আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আবিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের গানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি শিল্পী। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে প্রসাদ ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস আত্মহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারা আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মূল্যহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই আন্দোলনে শিক্ষাব্রতে কর্ম
উপস্থাপনা। আমরা অভিভূত, আমরা আপ্লুত। আমরা সকল শিল্পীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করি। এরপর ইন্দ্রান